মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি ধান চাষ করো, ধান চাষ করো। মুসা আলাইহিস সালাম কষ্ট করে এক খণ্ড জমিতে ধান চাষ করলেন। প্রথমে ঘাসগুলা ফেলে দিলেন, জমিতে হাল চাষ করলেন, এরপরে পানি দিলেন। জমি যখন উপযুক্ত হয়ে গেল, এই জমিতে পানি দিলেন। এক পর্যায়ে তিনি ধান চাষ করলেন। আস্তে আস্তে চারাগুলা বড় হতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচর্যা করতে লাগলেন। এলাকাগুলাকে তিনি বাউন্ডারি করলেন, বেড়া দিলেন, যেন কোনো জিনিস ঢুকে তা নষ্ট করতে না পারে। এরপরে যখন ধানের চারাগুলা বড় হয়ে গেল, ধানের চারাগুলা কাটলেন, কেটে আনলেন, এনে তিনি খড়কুটাগুলা পুড়িয়ে দিলেন, আর ধানগুলাকে যত্ন করে গোলায় ভরে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসারে, রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত পরিশ্রম করে ধানের গাছগুলা লাগাইলা, এগুলাকে তুমি কেন আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছো জানতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা, ধানের গাছগুলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ধান। আল্লাহু আকবার। ধানের গাছ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ধান। আয় আল্লাহ, যেগুলা রত্ন হয়েছে যত্ন করে গোলায় ভরে দিয়েছি, যেগুলা আবর্জনা হয়ে গিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, মুসা রে, আমি আল্লাহ তাআলা রমজান দিয়েছি, রমজান দিয়ে বান্দাকে রত্ন বানাতে চাই। যত্ন করে বানাইছি, যত্ন করে সৃষ্টি করেছি। যারা রত্ন হয়ে যাবে রমজানের ইবাদত করে, তাদেরকে জান্নাত দিব। আর যারা আবর্জনা হয়ে যাবে, তাদেরকে খড়কুটার মতো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া দিব। কন্যা আউযুবিল্লাহ।